আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বর্তমানে যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে ধর্ষণ, এবং ধর্ষণের এই ট্রেন্ডের মধ্যে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে ইসলামের বিরুদ্ধে। প্রশ্নটা তো ইসলামের বিরুদ্ধেই হবে নাকি? অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তো আর প্রশ্ন ওঠে না। আচ্ছা, যাই হোক, ইসলামের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে, এবং এই প্রশ্নটা আমি জানি যে ম্যাক্সিমাম লোকের মনের মধ্যেই আছে, এবং বিশেষ করে যারা নাস্তিক, যারা বলে সেকুলার, হ্যাঁ, তো এই সমস্ত সুশীলদের মনে এই প্রশ্নটা জাগে যে পর্দাসীন নারীরা কেন ধর্ষণ হয়। আলেম ওলামা তো সবাই বলে যে পর্দা করতে হবে, পর্দা করতে হবে, কিন্তু পর্দাসীন নারীরা কেন ধর্ষিত হচ্ছে, শিশুরা কেন ধর্ষিত হচ্ছে? তাহলে এখানে ধর্ষণ রোধে পর্দা কতটুকু ভূমিকা পালন করছে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর সময়োপযোগী একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা জেনে রাখা সবারই জরুরি, কারণ অমুসলিম এবং নাস্তিকদের থেকে আপনি এই প্রশ্নের সম্মুখীন হতেও পারেন, আর উত্তরটা না জানার ফলে আপনার মনেও একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে যে তাহলে হিজাব কিভাবে আমাদেরকে প্রোটেকশন দেবে, যেখানে হিজাবি নারীরাই ধর্ষিত হচ্ছে, শিশুরাও ধর্ষিত হচ্ছে। শিশুদের পোশাকে আসলে কী দোষ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলুন উত্তরটা শুরু করা যাক। আসুন এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ শুনে নিই। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিই। এই উদাহরণটা দেওয়ার পরে উত্তরটা দেওয়ার জন্য আমার জন্য আরেকটু সহজ হবে, আপনারাও বুঝতে সুবিধা হবে। ধরুন দুইটা দোকান, একটা হচ্ছে সোনার গহনার দোকান, আরেকটাও সোনার গহনার দোকান, এবং দুইটা দোকানেই সমান সমান জিনিসপত্র রয়েছে। ধরলাম 1 কোটি টাকার স্বর্ণ রয়েছে দুইটা দোকানেই। এবার প্রথম যে দোকান, এই দোকানটায় অনেক প্রোটেকশন ব্যবহার করা হয়, অনেক শাটার ব্যবহার করা হয়, অনেক গ্রিল, অনেক দামি দামি তালা ব্যবহার করা হয়। দ্বিতীয় দোকানটাতেও ঠিক একই রকম প্রোটেকশন ব্যবহার করা হয়। হঠাৎ করে একদিন রাত্রেবেলা কিছু চোর এসে প্রথম দোকানটায় আক্রমণ করলো এবং এই তালাটা ভেঙে ফেললো। তালা ভেঙে, গ্রিল ভেঙে, ভিতরে শাটার ভেঙে সমস্ত সোনা, 1 কোটি টাকা সোনা নিয়ে উধাও। এবার পরের দিন ধরেন এই দোকানদারটা এসে ভাবলো যে আমি এত প্রোটেকশন ব্যবহার করছি, তারপরেও আমার দোকানে চুরি হচ্ছে, এবং পাশের যে স্বর্ণের দোকান ছিল, একই মূল্যের স্বর্ণ, সেও দেখলো যে হ্যাঁ, সে প্রোটেকশন ব্যবহার করার পরেও তার দোকানে চুরি হয়েছে। আচ্ছা, এবার যার দোকানে চুরি হলো সে ভাবলো ঠিক আছে, আমি আবার স্বর্ণ দিয়ে আমার দোকানটা সাজাই। সে পরের দিন আবার অনেক স্বর্ণের গহনা নিয়ে এসে দোকানটা সাজালো, এবং সে মনে মনে ভাবছে আমি যেহেতু এত দামি দামি তালা ব্যবহার করে, এত প্রোটেকশন ব্যবহার করার পরেও আমার দোকানে চুরি হয়েছে, তাই আজকে থেকে আমি আর কোনো তালা এখানে লাগাবো না, দোকানটা ওপেনই থাক। যেহেতু ওপেন থাকার ফলেও চুরি হবে আর ওপেন না থাকার ফলেও চুরি হবে, তাই এটা ওপেনই থাক। এবং পাশের দোকানদারও ঠিক একই চিন্তা করলো যে হ্যাঁ, আমরা প্রোটেকশন ব্যবহার করে এত দামি দামি তালা ব্যবহার করার পরেও যেহেতু চুরি হচ্ছে, তাই আমিও দোকানে তালা লাগাবো না। পরের দিন দুই দোকানদারই তালা না লাগিয়ে চলে গেল। আর ঘটনাটা যেটা হওয়ার সেটাই হলো, দুই দোকানে উধাও, সমস্ত জিনিসপত্র উধাও, প্রায় 2 কোটি টাকা সম্পদ উধাও। এখন যে ব্যক্তির প্রথম দিন চুরি হলো, সে এই চুরি হওয়ার পরের দিন যে সিদ্ধান্তটা নিয়েছিল যে চুরি যেহেতু হচ্ছেই, সেহেতু আমি দোকানটা খোলাই রাখি, কোনো তালা ব্যবহার করব না, এই ডিসিশনটা আপনাদের কাছে কেমন লেগেছে? এই ডিসিশন নেওয়া যে ব্যক্তিটা, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বলে যে পর্দা থাকার পরেও যেহেতু নারীরা ধর্ষিত হয়, তাহলে পর্দা রেখে কি লাভ। এখন চলুন দেখি যে এই দোকানে প্রোটেকশন ব্যবহার করার এবং না করার এই দুটার পার্সেন্টেজ কেমন চুরি হওয়ার ক্ষেত্রে, কোন দোকানে বেশি চুরি হতো। পরের দিন যে দোকানে চুরিটা হয়নি, একজনের চুরি হওয়া দেখে পরের দোকানদার যেহেতু ভাবলো যে আমার দোকানও আজকে আমি খোলাই রেখে দেব, যেহেতু পাশের দোকানে অনেক প্রোটেকশন ব্যবহার করার পরেও চুরি হয়েছে, এই ব্যক্তিটার ডিসিশনটা যদি এটা না হয়ে সে যদি নিশ্চয়ই একটা প্রোটেকশন লাগাতো, একটা তালা লাগিয়ে রাখতো, সেখানে তার রাত্রেবেলা সেই দোকানে চুরি হওয়ার সম্ভাবনা কতটুকু সে আজকে খোলা রেখে দিয়েছে। পাশের দোকানে চুরি হয়েছে বলে সে আজকে খোলাই রেখে দিয়েছে, তাই তার দোকানে চুরিটা হয়েছে, চুরি হয়েছে। সে যদি প্রতিদিন এইভাবে সোনা দিয়ে ভরে, প্রতিদিন যদি দোকান খোলা রাখে, তাহলে প্রতিদিন এইভাবে চুরি হতেই থাকবে। কিন্তু সে যদি এরকম কড়া প্রোটেকশনের মধ্যে রাখে, তাহলে তার বছরে কয়দিন চুরির সম্ভাবনা আছে, বা 10 বছরের মধ্যে কয়বার চুরি হওয়ার সম্ভাবনা আছে? কয় পার্সেন্ট? 1%, 0.5%, সর্বোচ্চ 2%। কিন্তু সে যদি দোকান খোলাই রেখে দেয়,
দামি দামি সব স্বর্ণ বোঝাই দেওয়া দোকান, তাহলে তার প্রতিদিন চুরি হবে। ঠিক, প্রতিদিন 100%। তার মানে এই ধরনের ডিসিশনগুলো সেই সমস্ত গর্ধপ্রায় নেবে যারা এই ধরনের কথাগুলো বলে থাকে। ধরেন একটা শহরের মধ্যে সমস্ত দোকানেই এরকম ধরনের তালাগুলো লাগানো থাকে, তবে তালা লাগানোর পরেও কিছু দোকানে চুরি হয়। যদি 100টা দোকান থাকে তাহলে সর্বোচ্চ একটা, অথবা সেটা মাসের মধ্যে একটা হতে পারে, নাও পারে, তাদের সম্ভাবনা খুবই কম। তারপরেও চুরি হয়ে যায়, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। চুরি হয়ে যায় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। কারণ যে চোর একটা জিনিস টার্গেট করবে যে এই দোকানে অনেক জিনিসপত্র থাকে, অনেক দামি দামি জিনিসপত্র থাকে, প্রোটেকশন যতই ব্যবহার করুন আপনার এই জিনিস সে চুরি করবেই সুযোগ মতো। আসলে এর কারণটা কি? এই চোর যদি দোকানটা খোলা রাখেন তাহলে সে বেশি বেশি চুরি করবে। কারণ কি? সে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছে, এই জিনিসপত্র দেখার ফলে তার ভেতর থেকে চুরির উদ্রেকটা উঠে চলে আসছে। হ্যাঁ, আমি এখন চুরি করব, আশেপাশে কেউ নেই, জিনিসপত্র সব রেডি, নিয়ে আমি ভেগে যাই। এই যে চুরির উদ্রেক। এবং যদি একটা শাটার লাগানো থাকে তাহলে আমি জিনিসটা দেখতে পাচ্ছি না, আমি জানি ভেতরে আছে, তারপরেও তার চুরির উদ্রেকটা হবে না। কারণ কি? সে দেখতে পাচ্ছে না জিনিসগুলো। এবার আসুন ধর্ষণের ব্যাপারে। ধর্ষণটা, একজন ধর্ষক যখন ধর্ষণ করে তখন সর্বপ্রথম তার চোখে জিনিসটা অ্যাট্রাকশন হয়। চোখ, এই চোখ থেকে সে যখন দেখে তারপরে ভেতর থেকে ধর্ষণের উদ্রেকটা আসে। তাই যখন এই চোখটাকেই কন্ট্রোল করে ফেলা যাবে তখন ধর্ষণের যে উদ্রেকটা সেটা পরের কথা, প্রথমে হচ্ছে চোখ দিয়ে শুরু হয়। তাই একজন মহিলা যখন হিজাব মেনটেন করে তখন একজন ধর্ষকের সে উদ্রেকটাই আসে না। যখন সে উদ্রেকটা আসে না তখন ধর্ষণের হারটা এমনি এমনি কমে যায়। কিন্তু যদি ওই দোকানের মতো ওপেন খুলে ঘুরে বেড়ান তাহলে আপনার দোকানে প্রতিদিন চুরি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু দোকানে প্রোটেকশন ব্যবহার করলেও যে চুরি হবে না এমন কোনো নিশ্চয়তা নেই, তবে সেই পার্সেন্টেজটা খুবই কম, চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। যদি দোকানে প্রোটেকশন লাগানো থাকে তাহলে চুরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু যদি প্রোটেকশন না ব্যবহার করে দোকান খুলে রাখেন তাহলে চুরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই শুধুমাত্র যে হিজাব মেনটেন করাটাই ধর্ষণের একমাত্র সলিউশন এমনটা কিন্তু মোটেও না। তবে ধর্ষণ করার একটা কারণ হতে পারে নারীর পোশাক, পুরুষের অ্যাট্রাকশন, নারীর পোশাক, এটা একটা কারণ হতে পারে, তবে এটাই সব সলিউশন না। আমি গত একটা ভিডিওই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে এই দেশ থেকে ধর্ষণ নির্মূল করা যায়। আর ধর্ষণ নির্মূলে পর্দার ভূমিকাটা আসলে কতটুকু, এটা কি ফুলফিল নাকি হাফ, এটা কতটুকু, সেটা এই ভিডিও আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে। আর এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং নিচের পিন কমেন্টে প্রোভাইড করা থাকবে, সবাই দেখবেন ইনশাআল্লাহ। তাই বুঝতে পারছেন যে প্রোটেকশন ব্যবহার করা আর খুলে রাখার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। উদ্রেকটাই আসবে না, তাই ধর্ষণের পরিমাণটা অনেক কমে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।